দেখো এই যে উপরের দিকে উঠলো না, দরজাটা খুলে যাবে, এই দরজাটা খুলে যাবে এখন। এই যে দরজা খুলে গেল অটোমেটিক। আমরা তো নামবো না এখানে। নামার স্কোপ নাই তো, নামার তো টাইম না, এখানে লোকজন নামতেছে দেখলাম। ওটা তো ওই সাইড দিয়ে যাবে, ইগল নেস্ট এটা। এখন তো আমরা নেমে যাবো। লুপ তো, লুপের মতো। এই যে বুল হুইল আটকা গেল। এই যে এখন নিচে চাপ খাবে, এটা নিচে চাপ খেলে সাইড দেখো আমরা কত নিচে নামতেছি, দেখো তাকায় দেখো। এটা অনেক বড় বড়, এটা অনেক স্টিপ, অনেক 42 ডিগ্রি। বাট দানাং বেস্ট। As you soar above But it Langkawi's is pristine steepest. landscapes, we It is invite you steepest, to 42 discover degree. another marvel of দেখতে nature nestled ভয়ঙ্কর। within our geopark conservation areas. এই ওখানে যে দেখো, ওখানে যে বাবার পাশ থেকে এই দুজনকে দেখো, এই দুজনকে দেখো। This sanctuary of nature এই যেটা nestled বুঝতে within পারবে lush না। forests and limestone এই তো cliffs. আসো। Serves as a vital conservation area, preserving both biodiversity and cultural heritage. Classic Diane Brinting's centerpiece is its mesmerizing lake, an emerald jewel cradled by towering limestone cliffs. But beyond its beauty, this lake holds cultural significance woven into local legends and traditions. Kilim Deer Forest Park is a UNESCO-listed marvel in ওই যে Langkawi ওয়াটারফল Village. আছে, দেখো একটা ওয়াটারফল। Here, lush mangrove forests thrive, ওই যে providing waterfall. vital habitats দেখছো? for diverse marine life. Towering না limestone ওয়াটারফল ওই cliffs যে shaped পানি over পড়তেছে millions ওইটা, of ওই years, যেখানে ওই যে এই দিক dominating যাবে, এই যে landscapes ওই showcasing দেখছিস? nature's geological prowess. ওয়াটারফল। Kilim Deer Forest পানি Park, a পড়তেছে যে? sanctuary of biodiversity and পানি natural beauty, পড়তেছে না, পানি awaits ফ্রোজ হয়ে exploration গেছে। amidst its রাতের winding উপরে তাদের waterways মনে and হচ্ছে vibrant ফ্রোজ। ecosystems. ওই যে চ্যানাং বিচ এত ঘুরে যায়, পুরো জায়গাটা ঘুরে যায়, তো ঘুরে। ওখানে আমাদের হোটেল ওইটা না হোটেল আমাদের ওই সাইডে, অনেক দূরে। আমাদের অনেক দূরে হোটেল, এইটা আমরা এক সাইডে আছি, হোটেল হলো আরেক আরেক সাইডে। সাইডে। মানে এই আইল্যান্ডের একদম শেষ মাথায়। আরেক সাইডে। কখন পৌঁছাবো? দেখো, কুয়ালালামপুরের শেষ মাথায় হলো। কুয়ালালামপুরে না, লাঙ্কাউই ওই মাথায়। চাইর এই যে কেবলটা দেখো, কেবলটার ওই বুঝছো না রেস্টুরেন্টে ছিল যে কেবলের পার্ট, না, বুঝো না কেবলের অর্ধেক এরকম একটু কেটে ওখানে রাখছে। রেস্টুরেন্টে কেবলটা দেখলে না? ও টু লং ছিল, তার জন্যই তো হাফ পার্ট কেটে ওখানে রাখাই হ্যাঁ রেখেছিল। ডিসপ্লেতে রাখছে। দরজার পাশে শোনো। আমার শাড়ি দরজার পাশে শোনো। কি হলো? না, মাঝখানে থাকো। থাকো মাঝখানে থাকো। টিভির ওই দেখো, ওটা শুনো না, ওইটা দেখো পানি রোলিং, হ্যাঁ পানি পড়তেছে। পানি রোলিং। এখন রং হচ্ছে আগেরও না তখন রোলিং ছিল, তো দূর থেকে দেখছো, দেখে ওটা মুভমেন্টটা বুঝো না। মুভমেন্ট বুঝো না। আবার তুমি ওয়ান থেকে ঘুমাই না, ওয়ান ওয়ান এত মানে তাহলে তো পানির আওয়াজটা পাওয়া যাচ্ছে? এটা কি করে সম্ভব? তাহলে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে? তাহলে তো আমাদের শোনাচ্ছে না, ওয়ান থেকে ওয়ান সবাই শোনাচ্ছে। এদিকে ওয়ান থেকে ওয়ান না, ওইটা থেকে। কি বলে? অসম্ভব, ওদিকে না আসার কি আছে? সাইলেন্ট না, জায়গাটা সাইলেন্ট তো। দেখো বাড়তেছে তাও। হ্যাঁ বাতাসে ওই উপর থেকে পাচ্ছে। এই যে উপর থেকে খোলা জায়গা থেকে পাচ্ছেন। বুঝলাম পানির আওয়াজ। খুলে গেছে আইস। একটু আস্তে দেখে দুজনে বসতে পারবে, দুজনে। এখানে আবার কি করছিল না? আরে হাতে ব্যথা পাচ্ছে, হাতে ব্যথা পাচ্ছে, দেখি ছেড়ে দাও না। এখানে ভিডিও করতেছে, যাও উঠে দাও। করতে পারে জায়গাটা। এখানে আরেকটা কোন একটা হ্যালো আরো একটা মনে হয় বানাচ্ছে। ওই যে হ্যাঁ, আরেকটা ইয়ে বানাচ্ছে, কেবল কার। কেবল কার আরেকটা বানাচ্ছে। ওই যে আরেকটা স্টেশন, ওই যে আরেকটা। দানাঙে যেরকম চারটা হ্যাঁ। আছে, চারদিকে দানাঙে। এরা ওরা আরেকটা ফলকে ফোকাস করে এক্সট্রা বানাবে মনে হয়। ফলটা ভালোই আছে। কোথায় আরেকটা এই যে এখন দেখো ওয়াটারফলটা দেখো, এখন ওয়াটারফলটা দেখো। মুখে হাত দিও না, যে মুখে বাথরুমের মধ্যে যায় যে হাত দিছিস কই সান্দাল কই গেছে নিচে পড়ছে। ওইখানটা। পড়ে যাচ্ছে আপু আপা সরা কি আর তোমরা কি নরমাল হাইপার হয়ে যাও কেন? আমারটা খুলে গেছে কিছু সমস্যা নেই তো। এই দা, এটা গলা বেঁধে দিচ্ছে। আচ্ছা জান। এবার হ্যাঁ বসো, চুপচাপ ছোট বসো। পানি কেন, এই না? এমনি কিছু হলে যে কান্না করার জন্য। দেখো কত উঁচু টাওয়ার, এই টাওয়ারটাই কানেক্টেড ওখানে, বুঝছো? বেশ স্টিপ। হ্যাঁ হেলিকপ্টার দিয়ে আনছে নিচে দুই লেয়ারটা ডান, তারপরে তিন নাম্বার লেয়ারটা ডান, 4 নাম্বারটা ডান, তারপরে হায়ার যত গেছে তারপরে
রাখছিল আইলা খালি এখন ওটা সব খালি দেখছো, ওটাটা কিন্তু সব হ্যাঁ খালি। ওই যে 5 সময় বন্ধ তো বন্ধ করে দিচ্ছে। বন্ধ কি বন্ধ এখন খালি নামবে লোক, বেশিরভাগই নামবে লোক আর আর কি। উঠবে না, সব খালি। কেউ আসবেও না এই সময়, আর আসে তো লস না তার এসে করবে কি? নাচবে খালি কেবল কার নিলেই হয়। কখন ওদের বুদ্ধিমান হলে অবশ্য লোক কম, লোক নাই কিন্তু আমরা দানাঙ্গে গেছি যে ভিড়, হুম। এখানে কিন্তু লোক নাই। হ্যাঁ উইকেন্ডে এই লোক আর কি। তাহলে উইকেন্ডে যদি এখন উইকেন্ড না, উইকেন্ডে লোক কম, ওই এমনি মনে হলো যে লোকই কম। না না তোমার কত হ্যাঁ? বছর ধরে চলতেছে এটা। এটা চলো 2004 থেকে এটা চলো, কিন্তু 2005 লাঙ্কাউই থেকে। এজ লাঙ্কাউই মনে হলো যে লোকই কম। বি বলতেছো কেন না না তুমি চেনাং দিতে গেলে বুঝবে। লঙ্কা বি বলো না কেন লঙ্কা মানে বি গিজ বলো গিজ লোক না, আমি এটা বলতেছি যে যতই টুরিস্ট ডেস্টিনেশন হোক অত লোক না, না আগে অনেক লাইন থাকতো মানে হ্যাঁ বেশি লোক এখানে আসতে, এটা এখন আর আসে না, কারণ তুমি স্ট্রাকচার গুলো শোনো, দেখলে বুঝবা। যা আসার এই দুর্গাপূজায় সব বাংলাদেশ থেকে এসে ঘুরে এটা গেছে। বলতেছি না, তুমি ওভারঅল মানে ওভারঅল কমে ধরো গেছে। পেইন্টিং এগুলো দেখলে বোঝা এখন যায়। ভিয়েতনাম উঠে আইছে, অনেক জায়গায় অনেক থাইল্যান্ড উঠে destination আসছে, আসছে। এর কিছু টুরিস্ট কমে তবু গেছে। এই মালয়েশিয়াতে যেমন সবচেয়ে আমাদের বেশি তো আসার tourist কোনো- আসে। আমাদের কোনো প্রোগ্রামই ছিল না। বাইরে রেখে আসছে তখন কি হ্যাঁ। আসলাম নাকি আমি তো বলছি আর জীবনে মানুষে যাবো না। এর জন্য এই যে আসছে, আমি যেখানে বলি জীবনে যাবো জীবনে ভিয়েতনাম যাবে না, ভিয়েতনাম আর আবার যাবো রে তোমার। যেমন তো শ্রীলঙ্কা হোচিমিন যাবে না। যেতে হবে, দানাং শ্রীলঙ্কা যেতে যাবে হবে। না। শ্রীলঙ্কা যাবে আমি ইয়েতে যেমন- যেতে চাই, যাবে না হইয়ান। সাপা কোয়ান এগুলোতে সাপা। যাবো আমরা। চাপা হয়ে গেছে। আমরা- হ্যানেও যেতে হবে। আরে নেক্সট ইয়ার ক্যাম্বোডিয়া যাই ভাবিরা থাকতে ভাবিরা থাকতে 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 আমাদের যাওয়া হচ্ছে। কোনো জায়গায় যাওয়া হয়নি, নেপালও যাইতে বললা তোমার, ওটা তো খালি টিকিট কাটলেই হতো, ওটা লিটারালি টিকিট Literal, কাটলেই, হ্যাঁ, বাসা ফ্রি, খাওয়া ফ্রি, ঘোরা ফ্রি। টিকিট কেটে গেলেই হতো। হ্যাঁ ঘোরা ফ্রি সবকিছু ফ্রি এমনি টাকা হলো তোমাদের ইউনিভার্সিটি সিনিয়র হ্যাঁ, সেখানে কি পায় কনসুলেট? না 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 রবিতে জব করে। ও। রবির কোনো- নেপালে ছিল 7 রুমের বাসা। মানে আমরা ওই এক বাবা। দল রেডি হয়ে গেছিলাম যে সবাই মিলে যাবো, ওখানেই থাকবো। আর ভাবি হচ্ছে খুব ফেমাস এখন, ওই থ্রেড নামে একটা শাড়ি দিয়ে আছে, শেখ হাসিনা যার কাছে শাড়ি কিনে পড়তো জানতানি। কিনে পড়তো কিনা যায় না। আচ্ছা যাই হোক, শেখ হাসিনা পরছে তার শাড়ি। হ্যাঁ। জয়া হাসান যে কোনো অ্যাওয়ার্ড শোতে তার শাড়ি পরে, 2 লাখ 3 লাখ দিয়ে কেনে। এই যে এখন পাখি দেখতে পারবো, এই যে অস্ট্রিচ, ক্যামো, এগুলো ওই পাশে তো না। এদিকে মুখে হাত দিও না।